এইচএসসি 27 ও 28 ব্যাচ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো, তোমরা একটা কথা সবসময় মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে একবারই। অর্থাৎ তুমি যদি প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে ঢাবিতে চান্স না পাও, তাহলে আর কখনোই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এদিকে তোমাদের মিলন স্যার বলেছেন তোমাদের এইচএসসি পরীক্ষার পরে প্রিপারেশনের জন্য হাতে বেশি সময় থাকবে না, অর্থাৎ তোমরা 1.5 থেকে 2 মাস সময় পাবা। আর বিশ্বাস করো, 1.5 থেকে 2 মাসের প্রিপারেশন নিয়ে ঢাবিতে কখনোই চান্স পাওয়া সম্ভব নয়। তুমি যদি খুব বেশি জিনিয়াস না হও, লিজেন্ড না হও, তাহলে তোমার দ্বারা চান্স পাওয়া কিন্তু সম্ভব নয় 1.5 থেকে 2 মাসের প্রিপারেশন নিয়ে। তাহলে তোমার কি করতে হবে? সিরিয়াসলি তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এইচএসসি 28 ব্যাচ যারা আছো বা 27 ব্যাচ যারা আছো, যে ভাই এইচএসসি চিল করবো, একটু আড্ডা দেবো, একটু পার্টি দিব, আপনি আসছেন হচ্ছে এখন থেকে ঢাবির জন্য প্রিপারেশন নেওয়ার, অর্থাৎ খাওয়া ঘুম সব নষ্ট করে দিতেছেন। বিষয়টা এরকম না। তোমাদের হচ্ছে ঢাবির প্রিপারেশনের ব্যাপারে একটা ভুল ধারণা আছে। তোমরা মনে করো যে অ্যাডমিশনের প্রিপারেশন এটা টোটালি একটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, সারাদিন পড়ালেখা করতে হয়, জীবন যৌবন সব শেষ, ঠিক আছে? এরকম কিছু না। ঢাকা ইউনিভার্সিটিতে একাডেমিক থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে? একাডেমিক থেকেই প্রশ্ন আসে। তাহলে তুমি যদি একাডেমিকের সাথে কানেক্ট করে অ্যাডমিশনটা পড়তে পারো, অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন 70% এগিয়ে থাকবে। বাকি 30% তুমি 2 মাস বা 1.5 মাসের ভিতরে প্রিপারেশন নিয়ে খুব ভালো করে তুমি একটা পরীক্ষা দিতে পারবে, এবং আমি আশা করব যে তোমরা চান্স পাবে ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে একাডেমিকের সাথে অ্যাডমিশনটাকে কানেক্ট করে পড়া যায়, আমি এই বিষয়টাই এই ভিডিওতে আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো যারা ক্লাসটা করছো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, ভিডিওটা শেয়ার করে দিবা, তাহলে অন্যান্য ভিডিওগুলো তোমার সামনে চলে যাবে। ওকে, তাহলে একাডেমিকের সাথে অ্যাডমিশন কিভাবে কানেক্ট করে পড়া যায় সেই জিনিসটা আমি একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেউ হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখবা, আল্লাহর রাস্তায় শেষ পর্যন্ত দেখবা, কারণ এমন গাইডলাইন হয়তো তুমি আর কোথাও পাবা না, ঠিক আছে? আর ঢাবির একজন বড় ভাই হিসেবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। ওকে, দেখো বাংলা প্রথম পত্রের কথা বলি। বাংলা প্রথম পত্রে তোমাদের গদ্য আছে 12টা আর পদ্য আছে কয়টা? 12টা। মোট কয়টা? 24টা গদ্য পদ্য। কবিতা যেগুলো রয়েছে এখন থেকে মুখস্থ করে ফেলবা, মানে এইচএসসি লেভেলেই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমি নিজেই মুখস্থ করছিলাম। তো কবিতা থেকে যে 3টা থেকে 4টা কোয়েশ্চেন আসছিল ঢাবিতে, আমার একটাও মিস যায় না, সবগুলো পারছিলাম, ঠিক আছে? তাহলে ধরো তোমার কবিতা থেকে প্রশ্ন আসছে হচ্ছে 3টা। কয়টা? 3টা। তো কবিতা তোমার মুখস্থ থাকার কারণে যেভাবে কোয়েশ্চেন এসেছে তুমি পেরে গেছো, তাহলে তোমার 3টা হয়েছে। এবার দেখো গল্পগুলো তো মোটামুটি বড় ছোট হয়, তো গল্পের প্রত্যেকটা লাইন এমন ভাবে পড়বা যেভাবে কোয়েশ্চেন আসুক তুমি যাতে পারো। ধরো একটা লাইন থেকে যদি 10 ভাবে প্রশ্ন আসতে পারে, তো তাহলে তুমি 10 ভাবেই পড়ে ফেলবা, ঠিক আছে কিনা? যাতে তোমার যেভাবে প্রশ্ন আসুক তোমার কোনোভাবে তোমাকে আটকাতে না পারে। এখন তুমি বিভিন্ন কালার ইউজ করবা, হ্যাঁ, তোমার বই দেখলে যাতে মনে হয় তুমি বইয়ের উপর অমানসিক নির্যাতন করেছো, এটা যাতে মনে হয়, ঠিক আছে? এমন ভাবে পড়বা। আচ্ছা, যাই হোক, তাহলে ধরো বেশি না, আমি ধরলাম হচ্ছে গল্প থেকে 2টা এসেছে মাত্র প্রশ্ন, আশা করছি এর থেকে বেশি আসে আর কি, ধরলাম 2টা। তাহলে তুমি কিন্তু এখানে 5 মার্ক পেয়ে যাচ্ছ। কত মার্ক পেয়ে যাচ্ছ? 5 মার্ক পেয়ে যাচ্ছ। আবার নাটক উপন্যাস আছে না, নাটক উপন্যাস থেকে আমার সময় ঢাবিতে প্রশ্ন এসেছিল হচ্ছে 4টা। কয়টা? 4টা। তো ধরো 4 আর 3 7 8 9, তাহলে ঢাবিতে হচ্ছে এমসিকিউ বাংলা আসে হচ্ছে 15টা। কয়টা আসে? 15-এর ভিতরে 9টা তোমার অলরেডি হয়ে গেছে। তার মানে কি তুমি তো পাস হয়ে গেছে অলরেডি, চান্সও পেয়ে গেছো কিছুটা, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আর বাকি থাকে কয়টা? বাকি থাকে 6টা। আচ্ছা, এখন কোন বই পড়বা? বাংলা প্রথম পত্র প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা অভিযাত্রী বইটা পড়বা। কি বই পড়বা? অভিযাত্রী, খুব ভালো একটা বই, এই বইটা পড়বা। একাডেমিকেই অভিযাত্রী বইটা পড়বা, তাহলে তোমার একাডেমিক অ্যাডমিশন 2টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমার গদ্য পদ্য থেকে যদি একাডেমিক লাইফে কোন যে টাইপের প্রশ্ন আসুক, অ্যাডমিশনের যে টাইপের প্রশ্ন আসুক, তুমি কিন্তু ইজিলি পারতেছো। ওকে, আচ্ছা, এবার বাংলা দ্বিতীয় পত্র যে সকল টপিকের সাথে গ্রামাটিক্যাল, যে সকল টপিকের সাথে অ্যাডমিশনের মিল আছে, এই টপিকগুলো এমন ভাবে পড়বা যেভাবে প্রশ্ন আসুক তুমি যাতে পারো। খুব কঠিন প্রশ্ন আসে না, সো মোটামুটি পড়লেই হচ্ছে। ওকে, ধরো হচ্ছে তোমার বাংলা শুদ্ধি অশুদ্ধি, বাংলা বানান, উচ্চারণ রীতি, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ, সমাস, যে সকল টপিক রয়েছে খুব ভালো করে পড়ে ফেলবা। হ্যাঁ, বাংলা প্যানাসিয়া বইটা কিনে নিবা গ্রামারের জন্য, বাংলা প্যানাসিয়া এই বইটা কিনে তোমরা হচ্ছে গ্রামাটিক্যাল বিষয়গুলো পড়ে ফেলবা। তাহলে তোমার এখানে দেখো তোমার 70% প্রিপারেশন হয়ে গেছে। বাকি 30% প্রিপারেশন মনে করো যে তুমি হচ্ছে একাডেমিকের মানে এইচএস বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশনের আগে তুমি গুছিয়ে নিতে পারবা, কোনো প্যারা নাই তোমার। তো এইটা যারা এখন থেকে করবা,
তুমি মনে করবা যে হচ্ছে ওই সময় গিয়ে তোমার কাছে মনে হবে যে এটা একটা খুব বড় ব্লেসিং ছিল। হ্যাঁ, আমার কথা যদি শুনে তোমরা এটা করো তাহলে আমাকেও তোমরা ব্লেসিং মনে করতে পারো, যে ভাইয়ের কথা শুনে আমি পড়ছিলাম বলে আজকে আমার মানে এই পর্যায়ে আমি আছি, না হলে তো আমার ডিপ্রেশনে থাকা লাগতো। আচ্ছা, তাহলে বাংলার ব্যাপারটা গেল। এবার দেখো ইংরেজি প্রথম পত্রের কথা বলি। তোমাদের ইংলিশের এমসিকিউ আসে 15টা, ঢাবিতে 15টা আসে। তো এখানে মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসে, সিনোনিম অ্যান্টোনিম আসে, স্পেলিং আসে, মানে এগুলো মাস্ট আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাস্ট আসে, ফ্রেজাল ভার্ব মাস্ট আসে, ইডিয়ম ফ্রেজ এগুলো আসে। তাহলে তুমি যখন ইংলিশ ফার্স্ট পেয়ার বইটা পড়ছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম যেগুলোর স্পেলিং আসতে পারে এগুলো একটু সুন্দর করে পড়ে ফেলতে হবে। তুমি তো পড়বা ইংলিশ ফার্স্ট পেয়ারের প্যাসেজগুলো পড়বা না, পড়ার সময় এগুলো একটু খুঁজে খুঁজে সুন্দর করে পড়ে ফেলতে হবে। আবার তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেয়ার বই থেকে গ্রামাটিক্যাল বিভিন্ন প্রশ্ন আসে, প্যাসেজের ভিতর থেকে তুলে দেয় বা বাইরে থেকে তুলে দেয়। ঠিক আছে, বাইরে থেকে তুলে দেয় বলতে প্যাসেজের পরে যে হচ্ছে তোমার কোয়েশ্চেন পার্ট থাকে ইংলিশ ফার্স্ট পেয়ার বইয়ের ওইখান থেকে। তো তাহলে তুমি যদি ইংলিশ ফার্স্ট পেয়ার বইটা একটু হচ্ছে পড়ার সময় দেখো যে এখানে কোন কোন গ্রামারগুলো আছে, সেই গ্রামারগুলো যদি একটু সুন্দর করে পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, তাই না? এটাই। আচ্ছা, তাহলে এখন দেখো ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইংলিশ সেকেন্ড পেপারে যে টপিকগুলো রয়েছে না তোমাদের, এই টপিকগুলোর ইনস আউটস একদম বিস্তারিত গভীরভাবে সব পড়ে ফেলবা। ঠিক আছে, কারণ ইদানিং দেখা যাচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের একাডেমিক টপিক থেকে অ্যাডমিশনের কোয়েশ্চেন আসছে, বিশেষ করে হচ্ছে তোমার ন্যারেশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে কিনা, তারপর হচ্ছে তোমার মডিফায়ার, এগুলো থেকে কোয়েশ্চেন আসতেছে। খুব ভালো করে পড়ে ফেলে ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। ওকে, আচ্ছা। আর ইংলিশ ফার্স্ট পেপারে একটা হচ্ছে কনসার্নিং একটা বিষয় হচ্ছে যে এখানে মেমোরাইজিং পার্টটা অনেক হিউজ, অনেক সময় ইংলিশ ফার্স্ট পেপারের বাইরে থেকেও চলে আসে। তো এটার জন্য তোমরা পড়বা আনলকিং ভোকাবুলারি, এই বইটা হচ্ছে তোমরা কিনে ফেলবা। আনলকিং ভোকাবুলারি এই বইটা তোমরা কিনে পড়ে ফেলবা। মানে হিউজ একটা বিষয়, তো এখানে ধরো সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, তারপর হচ্ছে তোমার ইডিয়ম ফ্রেজের অনেক কিছু পড়তে হয়। সো অনেক সময়ের ব্যাপার, ওই অ্যাডমিশনের আগে কখনোই সম্ভব না। সো এখন থেকে প্রতিদিন 5টা থেকে 10টা করে পড়ে ফেলবা, দেখবা যে মানে তোমার জন্য যে কত বড় ব্লেসিং, মানে তুমি নিজেও বুঝতে পারছো না। বুঝতে পারছো? আর তোমার প্রিপারেশন তো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এবার রিটেনের কথা বলি। রিটেনে হচ্ছে ইংলিশ হচ্ছে 20 মার্ক। কত মার্ক? রিটেনে ইংলিশ হচ্ছে 20 মার্ক, 20 মার্কের প্রশ্ন আসে হচ্ছে ঢাবিতে। এখন তুমি এখানে দেখো 5 মার্ক প্রতিবার যেটা আসে, প্রতিবার মানে, আচ্ছা রিটেন প্রশ্নটা কিভাবে আসে সেটা আমি একটু দেখাই। ধরো তোমার ইংলিশ ফার্স্ট হচ্ছে তোমার 5টা শব্দ দেয়, কি দেয়? 5টা শব্দ ইংলিশ ফার্স্ট পেপার থেকে মাস্ট 5টা শব্দ তোমাকে দিবে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে, এবং বলবে যে মেক মিনিংফুল সেন্টেন্সেস, 5টা অর্থপূর্ণ বাক্য তৈরি করো এই 5টা বাক্য দিয়ে, 5টা শব্দ দিয়ে। বুঝতে পারছো? তাহলে তুমি যখন ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়বা তখন হচ্ছে যে সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে, একটু কঠিন বা একটু স্ট্যান্ডার্ড, এই ওয়ার্ডগুলো দ্বারা বাক্য তৈরিটা একটু শিখে নেবা। হ্যাঁ, তোমার এই বাক্য তৈরির দক্ষতাটা থাকতে হবে, থাকলে তুমি কিন্তু এখানে 5 মার্ক পেয়ে যাচ্ছ রিটেনে। ভাই ইংলিশের রিটেনের 5 মার্ক পেয়ে যাওয়া মানে তুমি বুঝো, হ্যাঁ, টোটাল 2টা মিলে 12ই পাস, সেখানে তুমি এখানে পাস পেয়ে যাচ্ছ। আবার দেখো ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে প্যারাগ্রাফ আসে, কি আসে? প্যারাগ্রাফ আসে। ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের কোন একটা টপিক, কোন একটা প্যাসেজের টপিকের উপর থেকেই প্যারাগ্রাফটা আসবে, বা হচ্ছে সাম্প্রতিক কোন একটা বিষয় থেকে আসবে। তাহলে তুমি যখন ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়ছো, প্রত্যেকটা প্যাসেজ সম্পর্কে একটা ভালো ধারণা রাখো, প্রত্যেকটা লাইন সম্পর্কে ভালো ধারণা রাখো, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, কারণ এখানে তোমার হচ্ছে 5 মার্কের এক্সপ্লানেশন আসে। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে একটা লাইন তুলে দেয়, দিয়ে বলে এটাকে এক্সপ্লেইন করো। আচ্ছা, আমি কিন্তু এগুলো মানে এমন না যে হাওয়াই বলতেছি কথাগুলো, আমি কিন্তু প্রমাণ সহ তোমাদের বিগত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আসে, প্রমাণ সহ দেখিয়েছিলাম আর কোন সালে কোনটা আসছে না আসছে। সো এটাই এক্সপ্লেনেশন আসে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে। তোমার যদি ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা লাইন সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে এক্সপ্লেনেশনটা পারবা। তো এখানে একটা কনসার্নের বিষয় হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ঝামেলা, মানে তুমি ধরো সবই পারো বাংলায় কিন্তু ইংরেজিতে লিখতে পারছো না, তাহলে একটু সমস্যা হয়ে যাবে। এজন্য তোমরা যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা আছে এখন থেকে একটু ভালো করে পড়াশোনা করো। আর এইচএসসি 26-এর অভিন্ন প্রশ্নতে তোমরা দেখলাই যে এখানে হচ্ছে তোমার কমন উপযোগী কোনো প্রশ্ন আসতেছে না, কমন যেগুলো দেওয়া হচ্ছে এগুলো থেকে আসতেছে না, মানে কোথা থেকে জানি প্রশ্নগুলো দিচ্ছে। মানে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে যোগ্য স্টুডেন্টদেরকে বাছাই করে ফেলা, অর্থাৎ শুধুমাত্র যোগ্য স্টুডেন্টরা যাতে A+ পায় সেটাই হচ্ছে তোমাদের শিক্ষামন্ত্রী চাচ্ছে আর কি। বুঝতে পেরেছো? তো এজন্য
তোমার লেখার দক্ষতাটা অর্জন করতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা তোমাদেরকে শিখে ফেলতে হবে। যদি শিখে ফেলতে পারো তুমি একাডেমিকেও মানে থেমে থাকবে না, অ্যাডমিশনও তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে অনেক সময় দেখা যায় যে উইথ অ্যান্ড উইদাউট গুলো আসে ইংলিশ ফার্স্ট ওয়ার বই থেকে। ইংলিশ ফার্স্ট ওয়ার বইয়ের প্যাসেজগুলো ভালো করে পড়া থাকলে, সম্পর্কিত বিষয় তোমার ভালো ধারণা থাকলে তুমি উইথ অ্যান্ড উইদাউট গুলো পারবা। যেমন আমার সময় ঢাকা ইউনিভার্সিটিতে উইথগুলো আসছিল, সবগুলোই পারছিলাম, আমি তো পড়ছি প্যাসেজগুলো, তো না পারার কি আছে। তো এই মোটামুটি তুমি যদি এভাবে পড়তে পারো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারগুলো, তাহলে তোমার প্রিপারেশন কিন্তু 70% বা 75% হয়ে যাচ্ছে। বাকি হচ্ছে 30% অ্যাডমিশনের টাইমে গিয়ে পড়লে, বা এর বাইরে তো আরো অনেক কিছু পড়তে হয়, সেগুলো পড়লে তোমার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আর এখন সাধারণ জ্ঞানের একটা বিষয় হচ্ছে তুমি সাম্প্রতিক বিষয় সম্পর্কে ধারণা রাখবা। আর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে জুবায়ের জিকে যে বইটা রয়েছে, এই বইটা মানে অল্প অল্প করে পড়তে পারো এখন থেকে, তাহলে তোমার বাংলা, ইংরেজি, আইসিটি প্রিপারেশন শেষ। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মানে সম্ভাবনা অনেকটা এগিয়ে গেল। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তোমার ক্ষয়নেটে সিট মাত্র হচ্ছে মানবিকের জন্য মাত্র সিট হচ্ছে 1760টা, ঠিক আছে? আর পরীক্ষা দিবে হাজার হাজার। ভাই বুঝো, 1760টা সিটের পিছনে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে, চান্স পাওয়া কতটা কঠিন। এই জন্য সিরিয়াসলি বললাম আর কি, যে একটু পড়ো। সিরিয়াসলি আমি তোমাদেরকে দেখালাম, একটু ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা হচ্ছে এই যে সমস্যা আছে একাডেমিকের সাথে অ্যাডমিশনটাকে কানেক্ট করে পড়তে চাও, যারা একাডেমিকের সাথে অ্যাডমিশনটাকে কানেক্ট করে পড়তে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা আছে, তারা আমার এই যে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারে। এটা হচ্ছে 27-28 উভয়ের জন্যই, মানে 28-এর জন্য নতুন একটা কোর্স আসছে, 27-এর জন্য একটা কোর্স আসছে। কোর্স ফি দুইটাই সেম, এখন হচ্ছে তোমার ডিসকাউন্টে 1100 টাকায় ভর্তি চলছে। সো ফ্রি হ্যান্ড রাইটিং ফুল হচ্ছে প্রিমিয়াম রেকর্ডের কোর্স পাবা, যাদের ইংলিশে বেসিকের সমস্যা আছে আমি দূর করে দিব, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার একাডেমিক A+ পাওয়ার জন্য, অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য যা যা করা দরকার আমি সব করে দেবো তোমাদের। শুধু আমার কথা শুনতে হবে, আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে, এই, ঠিক আছে? তো তোমরা চাইলে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের ইবিআই হচ্ছে কোর্সও আছে, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি মিলে একটা কোর্স আছে। এই কোর্সে মাত্র 1699 টাকা ফি। 1699 টাকায় তুমি টোটাল 3টাই কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, সবাই হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইয়া। তো সিরিয়াসলি একটু পড়াশোনা করো আমাদের কোর্সে। মানে আমারটা বলতে পারি যে আমার কোর্সে ভর্তি হইলে তোমার কখনো আফসোস করতে হবে। আমার মাঝে মধ্যে স্টুডেন্ট নক দেয়, ভাই ওই একটা কোর্স কিনলাম 2400-2500 টাকা দিয়ে, সব লস, ওই পরে এসে আপনার ফ্রি ক্লাস করতেছি আর সবগুলো ক্লাস পাইতেছি না, টাকা জমাচ্ছে, ভর্তি হবো। সো এই আফসোসটা পরে করতে হবে, ঠিক আছে? সো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।